বন্ধুরা, আজকের এই ভিডিওতে দারুণ স্বল্প পুঁজির একটি ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি। এর আগেও হয়তো আপনারা দেখেছেন, কিন্তু এই ব্যবসাটিকে সঠিকভাবে, বিশেষ করে যারা অল্প পুঁজির মাধ্যমে কোনো একটি ব্যবসা করতে চাইছেন এবং মহিলারা, এবং ঘরে যদি আপনি বেকার বসে থাকেন, আপনি যদি চান দিনে 500, 600 বা 1000 টাকা ইনকাম করতে, তাহলে কিন্তু এই ব্যবসার মাধ্যমে আপনারা নিজেকে স্বনির্ভর করে তুলতে পারেন। আজকে যে ব্যবসাটির কথা বলতে চলেছি, এটা হচ্ছে কটন ক্যান্ডি তৈরি ব্যবসা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, কটন ক্যান্ডি তৈরি ব্যবসা কিন্তু এই মুহূর্তে দারুণ ডিম্যান্ডিং এবং তার সাথে কিন্তু দারুণ প্রফিটেবলই ব্যবসা। আপনারা যদি 1.5 থেকে 2 টাকা ইনভেস্টমেন্ট করেন, একটি কটন ক্যান্ডি তৈরিতে যদি আপনি এত টাকা ইনভেস্টমেন্ট করেন, তো সেখান থেকে রিটার্ন যেটা আপনারা পাবেন মিনিমাম হলেও 10 থেকে 15 টাকা। এটা লোকালিটির উপর ডিপেন্ড করছে যে আপনি কোন জায়গায় ব্যবসা করছেন, সেখানে পরিবেশ কেমন, সেখানে মানুষ কেমন, অর্থনৈতিক অবস্থা কেমন, এর উপরে কিন্তু ডিপেন্ড করছে। তো ঠিকঠাক জায়গা থেকে ব্যবসা করলে সঠিকভাবে মার্কেটিং করতে বলে, কারণ এখানে এই ব্যবসাটি করতে গেলে অবশ্যই আপনার একটু মার্কেটিং স্ট্র্যাটেজিটা আলাদা হতে হবে। আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বা বিভিন্ন এমন প্লেস আপনাকে চুজ করতে হবে যেখানে মানুষের যাতায়াত বেশি, বা যে এরিয়াতে বাচ্চারা যাতায়াত করে, সেই সমস্ত জায়গায় যদি আপনারা ঠিকঠাকভাবে বসে ব্যবসা করতে পারেন, তো এখানে একবেলা ব্যবসা করেও আপনার 400, 500, 1000, 1500 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। এবার আমি আপনাদের বলছি যে 1500 টাকা ইনকাম করা তখনই সম্ভব যখন আপনার মার্কেট প্লেস খুবই ভালো থাকবে, বা এরকমও অনেক দিন আসবে যেখানে মেলাঘাট যদি আপনি অ্যাটেন্ড করেন, এক এক রাতে কিন্তু আপনারা এত টাকা ইনকাম করতে পারেন। তবুও যদি আপনি মিনিমাম ভাবেন যে স্বল্প পুঁজিতে ইনভেস্টমেন্ট করে একটা ভালো রিটার্ন যদি আপনারা পেতে চান, তো এই ব্যবসার মাধ্যমে আপনারা সেই জিনিসটা করতে পারেন। তো ঘরে বেকার বসে না থেকে আপনারা চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারেন। তো আজকের এই ভিডিওতে কীভাবে ব্যবসা করবেন না করবেন সমস্ত কিছু গাইডেন্স আমি আপনাদের দেবো, এবং বেশ কিছু মেশিনারি আমি আপনাদের দেখাবো, কারণ এই ব্যবসাটি করতে গেলে কিন্তু অনেক রকম মেশিন মার্কেটে অ্যাভেলেবেল থাকে। তাই আপনারা অনেকেই অনেক সময় কনফিউশন হয়ে যান যে কোন মেশিন দিয়ে আপনারা কাজ করবেন, বা কোন মেশিনে প্রোডাকশন কোয়ালিটি বেটার, বা কোন মেশিন কীভাবে কাজ করে না করে। এই সমস্ত কিছু আজকের ভিডিওতে বোঝানোর চেষ্টা করবো, যাতে আপনারা সঠিকভাবে সঠিক ওয়েতে এই ব্যবসাটি শুরু করতে পারেন এবং নিজের এলাকা থেকে একটা স্বনির্ভর ব্যবসা করে একটা ভালো রোজগার জেনারেট করতে পারেন। কারণ যাদের কাছে অল্প পুঁজি থাকে তারা কিন্তু সহজে রিস্ক নিতে চাইছেন না। তাই যদি আপনার বাজেট থাকে যে 10, 15, 20 হাজার টাকার মধ্যে ব্যবসা করবেন, তো এই ব্যবসাটি আপনার চোখ বন্ধ করে শুরু করতে পারেন। এখানে ইনকাম আপনি দেখতেই পাবেন, মানে আপনাকে লস খেতে হবে না। তো এই ব্যবসাটি করার জন্য আপনার ফার্স্ট যে মেশিনটি আমি আপনার দেখাবো সেটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। স্ক্রিনে আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা কটন ক্যান্ডি তৈরি করা ম্যানুয়াল মেশিন বা হাত মেশিন। দেখবেন যে পাড়া গায়ে কিন্তু অনেকেই এই মেশিন দিয়ে ব্যবসা করে। তো এই মেশিনের ভিতরে দেখতে পাচ্ছেন ছোট্ট মোটো একটা বক্স মতো আছে। তো এখানে স্পিরিট আপনাকে দিয়ে দিতে হবে। স্পিরিট যে কোনো লোকাল মার্কেট, যে কোনো হার্ডওয়্যার দোকানে আপনারা পেয়ে যাবেন, খুবই কম দামে এটি পাওয়া যায়, এবং অল্প কিছু কোয়ান্টিটি পরিমাণ দিলেই কিন্তু আপনি সেখান থেকে কমসে কম 1000 টাকা মার্কেট আপনি করে নিতে পারবেন। মানে এই যে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে আছে বোতলের মধ্যে, তো এইটা দিয়েও কিন্তু আপনি 500, 600 টাকার মাল ইজিলি আপনি বিক্রি করতে পারবেন, যার দাম কিন্তু খুবই কম। তো এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে, এই ডাব্বাটার মধ্যে কিন্তু আপনাকে স্পিরিটটা দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে আগুন লাগিয়ে দিতে হবে, লাগিয়ে দিয়ে এটা মেশিনের মধ্যে আপনাকে ঢুকিয়ে দিতে হবে। এই কাজটি আপনাকে করতে হবে, এবং আপনি কিন্তু ইজিলি এই কাজটি করতে পারবেন। যখন ইচ্ছা আপনি চাইলে লাগাতে পারেন, যখন ইচ্ছে চাইলে আপনি খুলতে পারেন। তো এইভাবে আপনাকে লাগিয়ে দিতে হবে। এবারে আপনাকে মেশিনে চলে আসতে হবে। মেশিনে আপনাকে চিনি নিতে হবে। চিনি একটু মোটা দানা চিনি নেবেন। যে কোনো লোকাল মার্কেটে, যে কোনো মুদিখানার দোকানে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে। আপনার মিষ্টির দোকানেও এটা পেয়ে যাবেন। তো চিনিটি মেশিনের এই জায়গাটা আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক মাঝখানটায়, যেমন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আপনাকে যেটা করতে হবে, মেশিনের পাশে একটি হ্যান্ডেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হ্যান্ডেলটি ধরে আপনাকে একটু ভালো করে ঘোরাতে হবে। খুব বেশি প্রেস আপনাকে করতে হবে না, জাস্ট হালকা প্রেসেই কিন্তু আপনি এটা ইজিলি ঘোরাতে পারবেন। তো এইভাবে আপনাকে ঘোরাতে হবে। ঘোরাতে ঘোরাতে দেখবেন এই কটন ক্যান্ডিগুলো রেডি হয়ে যাওয়ার পরে মেশিনের গায়ে দেখবেন জমে যাচ্ছে। তো এগুলো মেঘের আকারে জমা হয়, এগুলো আপনাকে কালেক্ট করে নিতে হবে কোনো স্টিকের মাধ্যমে, আপনি কিংবা প্যাকেজিং করে আপনার মার্কেটে বিক্রি করতে পারেন। এই হচ্ছে ম্যানুয়াল মেশিনে কীভাবে কাজ করবেন, খুবই ইজি, যে কেউ চাইলে করতে পারবে। আপনার স্ক্রিনে সম্পূর্ণভাবে দেখতেই পেলেন। এবার আমরা দেখে নিই নেক্সট মেশিনটি। এই মেশিনটি খুবই কার্যকর একটি মেশিন এবং বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, বা একসঙ্গে যদি আপনারা অনেক বেশি প্রোডাক্ট তৈরি করতে চান, যদি আপনার কাস্টমারের চাপ বেশি থাকে, কিংবা যদি আপনি হোলসেলে প্রোডাক্ট বিক্রি করতে চান, তো সেক্ষেত্রে আপনারা এই মেশিন দিয়ে দারুণভাবে ব্যবসা করতে পারবেন। তো মেশিনটি অপারেট কীভাবে হয় দেখুন, নিচে সুইচ দেওয়া আছে, সেই সুইচ অন অফের মাধ্যমে কিন্তু মেশিনটি অপারেট করতে পারবেন। জাস্ট সিম্পল, খুবই ইজি। তো মেশিনটি অন করার জন্য যে কোনো ইলেকট্রিক কানেকশান, বাড়ির ইলেকট্রিক লাইন থাকলেও কিন্তু আরামসে মেশিনটি চালাতে পারবেন। তো চিনি নেওয়া হলো, চিনি হচ্ছে মোটা দানার চিনি, আগে যেরকম চিনি নেওয়া হয়েছিল সেরকমই চিনি আপনাকে নিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি হিটার আছে, হিটারটা গরম হওয়ার পরে অটোমেটিক কিন্তু কটন ক্যান্ডিগুলো মেশিনের গায়ে জমা হয়ে যাবে। এবারে দেখুন মেশিন যখন হিট হয়ে যাবে, মানে ভেতরে হিটার আছে, হিটার সিস্টেম করা আছে, সেটা যখন হিট হবে আস্তে আস্তে এরকম করে কটন ক্যান্ডি কিন্তু তৈরি হতে আরম্ভ করবে। তো আপনাকে একটা স্টিক নিতে হবে। স্টিকটা নেওয়ার পরে দেখবেন যে কটন ক্যান্ডি কিন্তু এই স্টিকের গায়ে অটোমেটিকভাবে জমা হয়ে যাচ্ছে। জাস্ট আপনাকে হালকা করে উপরে ধরে রাখতে হবে। দেখুন কত সুন্দর করে এটা তৈরি হচ্ছে, কত লম্বা হচ্ছে,
এর কোয়ালিটি এবং প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি। আপনারা যদি প্র্যাকটিস করেন, কিছুদিন প্র্যাকটিস করার পরে আপনারা অনেক বেশি প্রোডাকশন করতে পারবেন। দেখতে পাচ্ছেন অসাধারণভাবে এটা তৈরি হচ্ছে। তো এটা আপনারা চাইলে কালারিংও করতে পারেন, যদি আপনার কালার চিনি ইউজ করেন কিংবা যদি আপনার কালার অ্যাডমিক্সার ইউজ করেন, তাহলে জিনিসটা অনেক বেশি লোভনীয় হয় এবং বাচ্চাদেরকে কিন্তু খুব সহজে আকৃষ্ট করবে। তবে অবশ্যই কালার চিনি ইউজ করুন কিংবা আপনারা যদি কালার অ্যাডমিক্সার ইউজ করুন, যাই করুন না কেন, অবশ্যই ফুড কালার ওতে ইউজ করা হয়েছে কিনা সেটা অবশ্যই ভালো করে দেখে নেবেন, কারণ বাচ্চাদের কোনো রকম ক্ষতি না হয়। যেহেতু এই প্রোডাক্টটি সবথেকে বেশি কাস্টমার যেটা হয় বাচ্চারাই বেশি খাবে, তাই অবশ্যই এই সমস্ত দিক চিন্তাভাবনা করবেন। তো দেখুন কত সুন্দর করে কত বড়োভাবে এটা তৈরি হচ্ছে। তো এটা যদি কাস্টমারকে বিক্রি করা হয় কমসে কম 30 থেকে 40 টাকা কিন্তু রেট হয়ে যাবে। এবং আপনারা দেখতে পারলেন যে কত কম সময়ের মধ্যে কতটা বড় এটা তৈরি হয়েছে। যদিও এত বড় করে তৈরি করে বিক্রি করা হয় না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এতটা বড় করে দেখানো হচ্ছে। তো এইগুলো আপনারা চাইলে ডাইরেক্ট কাস্টমারকে বিক্রি করতে পারেন কিংবা আপনারা ছোটো ছোটো আকারে প্যাকেজিং করে 5 টাকা 10 টাকা 15 টাকার প্যাকেট করেও সেগুলো মার্কেটে বিক্রি করতে পারেন। বন্ধুরা, প্রোডাক্ট তৈরি তো আপনারা দেখলেন যে কত সহজে প্রোডাক্ট তৈরি হয়। এবার এই প্রোডাক্টটি তৈরি করে কত টাকা মার্জিনে আপনারা বিক্রি করতে পারবেন তার একটা আনুমানিক হিসাব দিই, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন যে এই প্রোডাক্টটি সেল করে কত টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। বন্ধুরা, একটি 10 টাকার প্রোডাক্ট যেটা নর্মালি গ্রামের দিকে 10 টাকায় বিক্রি হয়, ওই প্রোডাক্টটি তৈরি করতে যে চিনি ইউজ করা হয় ম্যাক্সিমাম 20 থেকে 25 গ্রামের মতো। যদি 25 গ্রামই চিনি ইউজ করা হয় এবং সেটা যদি 10 টাকায় বিক্রি করা হয়, সেটা তৈরিতে খরচা হয় মোটামুটি 1 টাকা 20 পয়সার মতো। যেহেতু চিনির এখন রেট যাচ্ছে 35 টাকা প্রতি কেজি, এবং যদি আপনি হোলসেলে চিনি পারচেস করেন হয়তো আর একটু কস্টিং কমবে, তবুও মোটামুটি ধরে রাখুন 1 টাকা থেকে 1.5 টাকার মতো কস্টিং আছে। তো আপনারা এই প্রোডাক্টটি চাইলে 10 টাকা, এবং মার্কেট যদি ভালো হয় শহরতলিতে আপনারা যদি ব্যবসা করেন বা মেলাঘাট যদি আপনারা অ্যাটেন্ড করেন, এখানে কিন্তু আপনারা 15 টাকা আরামসে বিক্রি করতে পারবেন। তো প্রফিট মার্জিন নিয়ে আপনার কোনো রকম সংশয় হওয়ার কথা নয়, খুব ইজি প্রসেস। এবং যে কোম্পানির ভিডিও আপনারা দেখছেন, এই কোম্পানিতে এলে আপনার হাতে ধরিয়ে আপনাকে সমস্ত ক্যালকুলেশন এবং মেশিন কীভাবে কাজ করে না করে সমস্ত কিছু A to Z আপনাকে গাইডেন্স দিয়ে দেবে। তাই স্ক্রিনে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে কল করুন। আশা করি আপনারা সমস্ত রকম গাইডেন্স, সমস্ত রকম মেশিনের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন, যাতে আপনার ব্যবসাটিকে সফলভাবে করতে পারেন। কারণ এটা শুধুমাত্র মেশিন কিনলে তো হয় না, সেই ব্যবসাটি কীভাবে পরিচালনা করবেন, কোন কোন জায়গায় আপনারা মার্কেট করতে পারবেন, কিংবা মেশিনের কোন কোন ফাংশন আছে যেগুলো আপনাকে ভালো করে জানতে হবে, যেগুলো মেনটেন্যান্স আপনাকে নিজে থেকে করতে হবে। কারণ এই ছোটোখাটো মেশিনে আপনাকে ছোটো ছোটো জিনিসগুলো আপনাকে ভালো করে জেনে নিতে হবে। আশা করি সেই সমস্ত কিছু সাপোর্ট এই কোম্পানি আপনাকে দেবে, যাতে আপনারা সহজভাবে এই ছোটো ব্যবসাটিকে করতে পারেন। শুধুমাত্র এই ব্যবসাই না, এই ব্যবসার পাশাপাশি আপনারা চাইলে আরও একটি ব্যবসা করতে পারেন, যার কিন্তু মার্কেটে ভালো ডিমান্ড আছে এবং খুবই প্রফিটেবল ব্যবসা। কারণ প্রফিটেবল ব্যবসা না হলে আমি আপনাদের সামনে নিয়ে আসি না, এবং সবসময় চেষ্টা করি জেনুইন ব্যবসা আইডিয়া নিয়ে আসতে, যাতে আপনারা যেন স্বনির্ভর হতে পারেন, আপনারা যেন রোজগার দেখতে পারেন। তো এই পপকর্ন তৈরি ব্যবসার বিভিন্ন মেশিন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। আপনারা গ্যাস অপারেটেড মেশিন নিয়ে কাজ করতে পারেন, যেটাতে আপনি ঘুরে ঘুরে ব্যবসা করতে পারবেন, কিংবা কোনো একটি স্থায়ী জায়গা থেকে যদি আপনারা ব্যবসা করতে চান, তো সেক্ষেত্রে আপনারা ইলেকট্রিক অপারেটেড পপকর্ন তৈরি মেশিন নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন। এই পপকর্নের ব্যবসা খুব লাভজনক ব্যবসা বন্ধুরা। 2 টাকা থেকে 2.5 টাকা, ম্যাক্সিমাম 3 টাকায় আপনার প্রোডাক্ট তৈরি করার পরে সেটা মার্কেটে কিন্তু খুব সহজে আপনারা 10 টাকা থেকে 15 টাকা বিক্রি করতে পারবেন। এটাও অবশ্যই ডিপেন্ড করছে মার্কেটের উপরে। আপনারা যদি গ্রামীণ জায়গা থেকে ব্যবসা করেন, তো সেক্ষেত্রে আপনারা 10 টাকায় বিক্রি করতে পারবেন। আর আপনারা যদি শহরতলি থেকে এই ব্যবসাটি করেন, ভালো প্লেস থেকে যদি আপনারা প্রোডাক্ট বিক্রি করেন, দ্বিগুণ বা 3 গুণ পর্যন্ত লাভ করতে পারেন। তো এই দুটো ব্যবসা আইডিয়া আমি আপনার সামনে নিয়ে আসলাম। তো ব্যবসাগুলো কীরকম বা কীরকম প্রফিটেবল ব্যবসা হয়তো আপনারা অনেকেই জানেন, কারণ আপনারা অনেকেই মার্কেটে ঘোরেন। তো এই ব্যবসা যদি আপনার ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে আগামী দিনে এরকম সুন্দর সুন্দর আরও ব্যবসা আইডিয়া নিয়ে আসতে পারি এবং আরও প্রফিটেবল ব্যবসা আপনার সামনে উপস্থাপনা করতে পারি, যে সমস্ত ব্যবসার মাধ্যমে গ্রামীণ ভাই বোনেরা যারা আছে, যারা নিজেদেরকে স্বনির্ভর করে তুলতে পারে। তো বন্ধুরা, এই ব্যবসাটি করার জন্য স্ক্রিনের নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে আপনারা কল করে এই ব্যবসাটির ব্যাপারে সমস্ত কিছু জেনে, মানে প্রোডাক্ট কীভাবে বানাবেন, বা যদি আপনার মার্কেটিং নলেজ না থাকে যে প্রোডাক্ট কীভাবে বানাবেন, কীভাবে মার্কেটে বিক্রি করবেন, এই সমস্ত কিছু আপনারা এই কোম্পানির কাছ থেকে হেল্প পেয়ে যাবেন। তো একদম দেরি না করে, এটাই সেই ভালো টাইম ব্যবসা শুরু করার জন্য। এবং আগামী দিনগুলো আসছে, যেগুলো বিশেষ করে শীতের টাইম বলুন বা অকেশনের টাইম, এই সমস্ত সময় কিন্তু দারুণ একটা রোজগার আপনারা দেখতে পাবেন। শুধুমাত্র যে এই সময়ই আপনারা ব্যবসাটি করতে পারবেন তা না, মানে এই সময় মার্কেটটা খুব হাই থাকে, মানে আপনারা ম্যাক্সিমাম কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন। বাকি যে সময়গুলো আছে সেই সময় আপনারা হয়তো 70% ইনকাম কমসে কম হলেও দেখতে পাবেন। মানে আপনি যদি দিনে এই সময় 800 বা 1000 টাকা ইনকাম করেন, দেখা যাবে যে গরমকাল বা বর্ষাকাল এই সমস্ত টাইমে কিন্তু আপনি 70% ইনকাম, মানে 500-600 টাকা তো আপনি ডেলি ইনকাম দেখতেই পাবেন। তবে অবশ্যই ডিপেন্ড করছে মার্কেটের উপরে, আপনাকে সঠিক জায়গা, সঠিক প্লেস কিন্তু আপনাকে চুজ করতে হবে। তো আপনার কাছ থেকে মানুষ কেন প্রোডাক্ট পারচেস করবে, বা বরাবর আপনার কাস্টমার কেন আপনারই কাস্টমার থাকবে, তো এই সমস্ত জিনিসগুলো ডে বাই ডে আপনি বিশ্লেষণ করুন
এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটি, তার সাথে অবশ্যই আপনার সার্ভিস, কিংবা যদি আপনি নিত্য নতুন কিছু ভ্যারাইটি আনতে পারেন, এই সমস্ত নিয়ে আসুন, অবশ্যই ব্যবসা থেকে ভালো রোজগার আপনার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আগামী দিনে। ততক্ষণের জন্য গুড বাই।